তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণের জন্য লিয়াওনিং বিমানবাহী রণতরী বহর পাঠানোর ঘোষণা দেয় চীনের নৌবাহিনী। এর প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই বলেন, আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের সবচেয়ে বড় কারণ এখন চীনের সামরিক চাপ। একই সঙ্গে তাইওয়ানকে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র উল্লেখ করে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বানও জানান তিনি। চীনের চাপ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক অঙ্গনেও স্পষ্ট। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে টানা ১০মবারের মতো পর্যবেক্ষক হিসেবে তাইওয়ানের অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। চীনের রাষ্ট্রদূত সেখানে এক চীন নীতি পুনর্ব্যক্ত করে বলেন, তাইওয়ান ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবই চূড়ান্ত ভিত্তি। বেইজিংয়ের দাবি, তাইওয়ানের ডিপিপি সরকার বিচ্ছিন্নতাবাদী অবস্থান নেয় তাদের অংশগ্রহণের রাজনৈতিক ভিত্তি নেই। এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিও আরও বিভক্ত হয়ে পড়েছে। বিরোধী কৌ মিন তাং ও তাইওয়ান পিপলস পার্টির প্রেসিডেন্ট লাই চিং-তের বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালালেও প্রয়োজনীয় ২/৩ ভোট না পাওয়ায় তা ব্যর্থ হয়। বিরোধীদের অভিযোগ, লাই প্রশাসন চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দ্বীপটিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন ডিপিপি বলছে, বিরোধীরা বেইজিংয়ের অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করছে। এদিকে নতুন বিতর্ক তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে। বেইজিং সফরের পর ট্রাম্প বলেন, তাইওয়ানের জন্য মার্কিন অস্ত্র বিক্রি আলোচনার ক্ষেত্রে দর কষাকষির হাতিয়ার হতে পারে। এমনকি তাইওয়ানের স্বাধীনতা প্রশ্নেও তিনি অনিশ্চিত অবস্থান নেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে নতুন প্রচারণার সুযোগ করে দিয়েছে এবং তাইওয়ানের রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়েছে। যদিও অনেকেই মনে করছেন, ট্রাম্পের মন্তব্যের চেয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বাস্তবে কী পদক্ষেপ নেয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।